দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষির কথা চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে মোহাম্মদ মাসুদ রানা। আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার চণ্ডীপুর গ্রামে। আমরা আজকে জানবো খোলা আকাশে খামারিরা কীভাবে হাঁস লালন পালন করছেন। তো হাঁস পালন করে লাভবান হতে হলে অনেক বিষয় জানা দরকার। সে বিষয়ে এই খামারে জানেন কি না আমরা এই খামারের সাথে কথা বলবো এবং জানবো যে হাঁস পালনে আসলে প্রাকৃতিক পরিবেশে হাঁস পালনে কিভাবে পালন করলে লাভবান হওয়া যায়, বা প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন করতে গেলে কি কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়, সে সকল বিষয়ে আমরা এই খামারে রয়েছেন যে সেই খামারির মালিকের কাছে জানবো এবং শুনবো, দেখবো তারা কিভাবে হাঁস লালন পালন করেন। তো দর্শক, চলুন আমরা এখানকার যে খামারি রয়েছে তার সাথে আমরা কথা বলি, শুনি আসলে তারা কিভাবে হাঁস লালন পালন করছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ সাজন। মোহাম্মদ সাজন। আচ্ছা, আপনি ভাই এই যে হাঁস পালন করছেন, কতদিন এই হাঁস পালন করছেন? হাঁস আমার বুদ্ধি হওয়ার পর থেকে হাঁসের পিছিয়ে আছি। তো ভাই আপনার এখানে যে হাঁসগুলো আছে এগুলা কি জাতের? এই হাঁসগুলো আছে সব ক্যাম্বেল, প্রায় 80 থেকে 90% ক্যাম্বেল আছে। ক্যাম্বেল আছে, আর 10% কি? আর 10%-এর মধ্যে আপনার ঝিনুক আছে। ঝিনুক আছে? হ্যাঁ, ঝিনুক আছে, 2-1টা করসের মধ্যে আছে। তো এই যে আপনি যে এখান থেকে যে ডিম উৎপাদন করছেন, এই ডিমটা আসলে কি বিক্রি করতেছেন বাজারে, নাকি আপনি এটা থেকে আবার বাচ্চা উৎপাদনের জন্য কোনো হ্যাচারিতে দিচ্ছেন? না, এটা এমনিতে ডিম পাবলিকে খাওয়ার জন্য এই ডিমটা বিক্রি হয়ে যাচ্ছে। আমি আপনার এখানে আসার পর আপনার এই হাঁসের দেখতে পাচ্ছি যে কোনো হাঁসা নাই, এটার কারণ কি? আপনি এই শুধু ডিম বাজারে বিক্রি করেন এই জন্যই সম্ভবত? এই হাঁসটার মনে করেন পাশেতে কোনো হ্যাচারি নাই, পাশেই কোনোখানে হ্যাচারি নাই। আর এই ডিমটা যদি হ্যাচারি থাকতে আর মরক রাখলে পরে এটা সমস্যা হয়। কি সমস্যা? হঠাৎ যদি কোনো একটা হাঁসের যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, ওই মরক থাকার কারণে সেটা বৃদ্ধি পাওয়া যায়। এই জন্য আর কি আপনি হ্যাঁ, এই কারণটাই হাঁসাটা রাখি না। সবচেয়ে মেন কারণ যে আপনার এখানে কোনো হ্যাচারি নেই, এই জন্য আপনি ডিম ওই বাচ্চা উৎপাদনের জন্য ডিমটা রাখেন না। আর এমনকি দেখা যাচ্ছে যদি আপনি এখান থেকে অনেক দূরেও বহন করে দেন, তো সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম আছে যে ডিমটা স্টক করার ব্যাপার আছে, এই জন্য একটু সমস্যা। হ্যাঁ, ডিমটা যদি হাঁসার ডিম থাকে তাহলে ডিমটা স্টক বেশি দিন থাকে না। এই জন্য আপনি আর কি স্টক করতে পারেন না, জন্য ওইভাবে হাঁসা রাখি না। হ্যাঁ, এই কারণে হাঁসা রাখি না। তো দর্শক, আমি একটু বলি যে ভাই এখানে উনি মূলত 1040 হাঁস পালন করছেন। তো এখান থেকে উনি ডিম পাচ্ছেন যে পরিমাণ ডিম, তো উনি ডিমটা শুধু বাজারে বিক্রির জন্যই উৎপাদন করছেন। উনি আসলে এইখান থেকে কোনো হ্যাচারিতে দিয়ে যে বাচ্চা উৎপাদন করবে তা কিন্তু না। সেটা আসলে না করার কারণটা হচ্ছে উনি মূলত এখানে থেকে যে মানে ডিমটা আর কি স্টক করবে সেরকম কোনো ব্যবস্থা নাই। তো অনেক দিন করলে এটা ডিমটার গুণগত মান বা ডিমটা নষ্ট হয়ে যায়, এই জন্য উনি এটা করেন না। আর আমি এখানে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আপনার এখানে কোনো হাঁসা কেন নাই? উনি বলছে আমি ডিমটা বাজারে উৎপাদন বিক্রি করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি হাঁসা রাখি আমার বাড়তি একটা খরচ করা লাগবে। তো আমি আর কি এই খরচ যাতে না হয় সেই জন্য ওটা রাখিনি। আর হাঁসা রাখলেও দেখা যাচ্ছে একটু সমস্যা হয়, যদি কোনো হাঁসার কোনো প্রকার রোগ ব্যাধি হয় সেখান থেকে এই হাঁসার দেখা যাচ্ছে যে অন্য হাঁসের রোগ হবে, এই জন্য উনি এই হাঁসটা লালন পালন করেন না, হাঁসাটা আর কি লালন পালন করেন না। তো দর্শক, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। আর কি ধরনের ভিডিও পেতে চান কমেন্টে জানান, তাহলে আমরা সে ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।